সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমল। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে প্রেরণ করেছেন আমল করার জন্য। আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আমি তোমাদের হায়াত এবং তোমাদের মৃত্যুকে তৈরি করি সেই জন্য যে আমি তোমাদের আমলগুলোকে পরীক্ষা করতে চাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন পরীক্ষা করার জন্য। একজন মুমিনের পরীক্ষা কি হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রশ্নের জবাবগুলো দিয়ে দিয়েছেন। অর্থাৎ কবরের মধ্যে আল্লাহ তাআলা আদম সন্তানকে তিনটি প্রশ্ন করবেন, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়্যুকা, তোমার রবকে, তোমার দ্বীনকে, তোমার নবীকে। সমস্ত মানুষকে এই তিনটি প্রশ্ন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নগুলোর জবাব যেন সঠিকভাবে দিতে পারে এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দুনিয়াতে প্রেরণ করেছেন পরীক্ষার হল হিসেবে। সুতরাং এই পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে কাল কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন যে প্রশ্নগুলো আমাদেরকে দিয়েছেন সেই প্রশ্নগুলো যেন আমরা জবাব দিতে পারি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমলের দরজাটাকে খুলে দিয়েছেন। অর্থাৎ আমল কাকে বলে? আল্লাহ যা আদেশ করেছেন, আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলা করা, এটা নামই হচ্ছে আমল। ইবাদত কাকে বলে? ইবাদত বলতে আমরা যেটা বুঝি যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোকে শুধু ইবাদত বলে। ইবাদতের অর্থ হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো কাজ করা, অন্যায়ের প্রতিবাদ করা, হক কথা বলা, মানব সেবা করা, দরিদ্রদেরকে সাহায্য করা, এই সমষ্টির নামই হচ্ছে ইবাদত। সব ভালো কাজের সমষ্টির নাম হচ্ছে ইবাদত। যেমন একটা মানুষের শরীর চেনার জন্য শুধু নাক, কান, চোখ দিয়ে তার পুরা শরীরকে চেনা যায় না, তেমনিভাবে ইবাদত শুধু নামাজ, রোজা বা হজ, যাকাত কেন্দ্রিক নয়, এটা সামগ্রিক বিষয়। একটা মানুষের সমস্ত অঙ্গ মিলে যেমন একটা মানুষ হয়, তেমনি ইবাদতের শাখাগুলো সমস্ত ভালো কাজের সমন্বয়ে একটা ইবাদত হয়। আর এই ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব জাতি এবং জিন জাতিকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। সুতরাং আমরা দুনিয়াতে এসে কার ইবাদত করছি, কাকে সান্নিধ্য করার জন্য, কাকে খুশি করার জন্য আমরা ইবাদত করছি, সেই বিষয়গুলো আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। এই জন্য আদম সন্তানের দরকার যে আল্লাহর সান্নিধ্যে থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অন্য জায়গায় বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, যে তোমরা আমাকে কিভাবে অস্বীকার করো, আমি তোমাদেরকে অস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে আসছি, আবার তোমাদেরকে মৃত্যু দেব, আবার তোমাদেরকে পুনরুত্থাপিত করব এবং আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন হবে। সুতরাং আমাকে কিভাবে তোমরা অস্বীকার করো, এটি তোমাদের জন্য কোনোভাবেই শোভনীয় নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, যালিকা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, তিনি হচ্ছেন আমাদের প্রতিপালক, তিনি আমাদের রব। আর অমুসলিমদের জন্য, তাদের জন্য কোনো অভিভাবক নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর অটল অবিচল থেকে দুনিয়া থেকে চলে যাওয়ার তৌফিক দান করেন। এই আশাবাদ ব্যক্ত করে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।